জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাত সহ অন্যান্য প্রবাসীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে বিক্ষোভ করছে। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেতে চাইলে পুলিশি বাধায় এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দেন তারা। প্রধান উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ দেয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করা ও প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে আন্দোলন করছে প্রবাসীরা। দর্শক, প্রবাসীদের অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কর্মসূচির সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই, আর তাদের কি কি দাবি রয়েছে, কি বলছেন তারা? এই মুহূর্তে কিন্তু কর্মসূচিটি আপাতত প্রত্যাহার করা হয়েছে, কেননা এই যারা প্রবাসী ছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু 5 জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে তাদের যে দাবি দেওয়া সেগুলো শুনতে। তার পরবর্তী সময় থেকে আমি যদি আপনাদের দেখাই যে এখন কিন্তু এখানে ঠিক শুধু ব্যারিকেডটি রয়েছে এবং 5 জন যাওয়ার পরবর্তী সময় থেকে আমরা যেমনটি দেখেছি ঠিক বাকি যারা ছিলেন তারা কিন্তু সবাই যার এখান থেকে অবস্থানটি প্রত্যাহার করে ঠিক রাস্তাটি ছেড়ে দিয়েছেন। আপনাদের আমি যদি জানাই তারা যে দাবিগুলো জানাচ্ছেন, যারা এই যে বিদেশে এই আন্দোলন করে জেল খেটেছেন বা বিদেশ ফেরত হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, তারা কিন্তু বলছেন তাদেরকে পুনর্বাসনে করার দাবি জানাচ্ছেন। বলছেন দুবাইতে নো এন্ট্রি যে করা হয়েছে নিয়মটি সেটি যেন তুলে দিতে হবে, সে বিষয়ে যেন প্রধান উপদেষ্টা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি চলমান গ্রেপ্তার বন্ধ এবং বন্দীদের মুক্ত করতে হবে। অর্থাৎ এখনও বিদেশে বেশ কয়েকটি দেশে কিন্তু গ্রেপ্তার চলছে, সেটি বন্ধের দাবি জানাচ্ছেন, এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন এবং যারা বন্দী আছেন এখনো তাদেরকে কিন্তু মুক্তির দাবি জানাচ্ছেন। পাশাপাশি ওই সময়ে আন্দোলন চলাকালীন সময়ে দেশদ্রোহী বলে তাদেরকে যে ফ্যাসিবাদের দোসররা বা সে দেশের যারা ঠিক রাষ্ট্রদূত কার্যালয়ে যারা কর্মরত ছিলেন তাদের বিচারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য কিন্তু ফাউন্ডেশন গঠন এবং পাশাপাশি তাদের জন্য ঠিক পুনর্বাসনের দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর আগেও কিন্তু 7 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কিন্তু 48 ঘন্টা আলটিমেটাম দেয় প্রবাসীরা। তারা জানান যে 48 ঘন্টার মধ্যে সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সেটি 48 ঘন্টা শেষ হওয়ার পর কিন্তু আজ আমরা যেমনটি জেনেছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন এই প্রবাসীরা, এমনটি আমাদের গণমাধ্যমে একটি চিঠির মাধ্যমে জানানো হয়। এবং তারপর থেকে আমরা যেমনটি দেখেছি 10:30টার পর থেকে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যখন অগ্রসর হতে থাকেন এই প্রবাসীরা, তখন কিন্তু এই হোটেল কন্টিনেন্টালের পাশে প্রধান সড়কে কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ সেখানে তাদেরকে বাধা দেয় এবং এখানে আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা বিভিন্ন স্লোগান দিয়েছেন, তাদের দাবি জানিয়েছেন। জানানোর পর আমরা যেমনটি দেখেছি যে ঠিক এখন থেকে 15 মিনিট আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিন্তু একটি গাড়ি এসে পুলিশের গাড়ি এসে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি আন্দোলনটি আপাতত এই বিক্ষোভটি স্থগিত করা হয়েছে এবং যারা এসেছিলেন তারা পাশে অবস্থান করছেন যে যার মতো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।